সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে, না হয় প্রয়োজন নেই। এখন প্রয়োজন হচ্ছে কাজ করার। আমরা শুধু একটি কথাই বলতে পারি, পদ আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পথ চলা নির্ধারণ করবে না, আমাদের কাজ নির্ধারণ করবে। বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল, কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে এই দেশ ছেড়ে পালিয়েছে। সো আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে আবারও প্রস্তুত। এবং আপনাদের আমাদের বহুল কাঙ্ক্ষিত দলের যে ব্যানার, সেই ব্যানারে এসে আমরা এই কাজটা করব। আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক, আমরা আমাদের জায়গা থেকে তাকে আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা একসাথে রাজপথের সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেই জন্য আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম যেন ওই মন্ত্রণালয় কিংবা ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে এসে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি যাদের কাছে ক্ষমতার চেয়ে জনতা আগে ছিল, তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একসাথে রেখে বাংলাদেশে আবার নতুন একটি রাজনৈতিক দল করতে, নতুন দল গঠন করা। আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য। এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন। স্পষ্ট করে একটা কথা বলি, যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের কোনো যদি 20 জন সহযোদ্ধাও থাকে, তারপরও আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দলের প্রশ্নে, দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না।